বেলের শরবত তৈরি করার সাথে সাথেই বাবা মেয়ে মিলে খেতে শুরু করে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নাসিয়ার আব্বু বাজার থেকে একটা ছোট্ট বেল নিয়ে এসেছিল তাকে শরবত তৈরি করে দেওয়ার জন্য। আর এটা দেখে তো নাসিয়াও ভীষণ খুশি হয়ে গেল। তখন সে বলতেছিল আমাকে শরবত তৈরি করে দেওয়ার জন্য। আর তখন আমিও বসে পড়লাম শরবত তৈরি করার জন্য। আসলে আমি এর আগে কখনোই বেলের শরবত নিজের হাতে তৈরি করিনি, তাই কিভাবে তৈরি করতে হবে এটার কোনো আইডিয়াই ছিল না। তো আমি নিজের মতো করেই তৈরি করতে বসেছি, দেখা যাক কিরকম ভাবে তৈরি করতে পারি। আসলে কোনো কাজ যদি প্রথমবার করি তখন কিন্তু আমি মনে করি নতুন একটা অভিজ্ঞতা তৈরি হয়, তেমনি এই শরবতটা তৈরি করতেও আমার নতুন একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। তবে আমি অনেকটা ভয়ে ছিলাম, আসলে কখনো তৈরি করিনি তো, তাই কেমন হবে এটার কোনো আইডিয়া ছিল না। ভাবলাম যদি আবার মুখে না দিতে পারে তাহলে তো সমস্যা। যদিও এখানে আমি খুব বেশি উপকরণ ব্যবহার না করে শুধুমাত্র লবণ আর চিনি দিয়ে এই বেলের শরবতটা তৈরি করেছি। তবে হ্যাঁ, তার সাথে এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, কারণ গরমের সময় ঠান্ডা পানি দিয়ে শরবত তৈরি করলে একটু বেশি ভালো লাগে খেতে। আমার আবার ঠান্ডা পানি না হলে শরবত খেতে একদমই ভালো লাগে না। আর এখানে কিন্তু আমি এই শরবতটা তৈরি করে বেলের মধ্যেই আবার পরিবেশন করেছি, যেটা আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লেগেছে। আমি দেখেছি এরকম ভাবে পরিবেশন করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তার সাথে আবার যে খাবারের পরিবেশনটা সুন্দর দেখায় সেই খাবারটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। দেখেন, দেখতেও কিন্তু এই জুসটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, তার মানে আমার নিজেরও মনে হচ্ছিল অনেক বেশি মজা হবে খেতে। এই তো শরবতটা তৈরি করা শেষ হয়ে গেল, আর এদিকে নাসিয়া আর তার আব্বু খাওয়ার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিল। শরবতটা তৈরি করার সাথে সাথেই নাসিয়া তো খেতে শুরু করলো। খাওয়ার পরে আমি আবার জিজ্ঞেস করছিলাম নাসিয়াকে খেতে কেমন হয়েছে। সে তো দেখলাম ভালোই সার্টিফিকেট দিয়েছে, বলছিল খেতে মজা হয়েছে। তারপরে আমি আবার নিজেও একটু খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।